ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। এবছর যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, আগামী 22 তারিখে তোমাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু যেসব ছাত্রছাত্রীর কোনো একটি বিষয় খারাপ হয়েছে, অর্থাৎ যে পরীক্ষাগুলি 40 মার্কের সেগুলিতে যদি 12-এর কম পাও এবং যে পরীক্ষাগুলি 35 মার্কের সেগুলি যদি 11 নম্বরে কম পাও, তাহলে কিন্তু তোমরা অকৃতকার্য বলে গণ্য হবে। সেক্ষেত্রে তোমাদের করণীয় কী? সেক্ষেত্রে তোমাদের করণীয় হলো 2026 ফেব্রুয়ারি মাসে যখন তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে, তখন কিন্তু যে বিষয়ে তোমরা অকৃতকার্য হয়েছিলে, অর্থাৎ 40-এর মধ্যে 12 পাওনি এবং 35-এর মধ্যে 11 পাওনি, সে বিষয়টি আবার পরীক্ষা দিতে হবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই দিনেই ওই বিষয়টি তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে। তখন যদি তোমরা ওই বিষয়ে পাস করে যাও, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। এখন ব্যাপার হলো, যদি অপশনাল বিষয়ে এই ঘটনা ঘটে, তখন কি হবে? ধরো থার্ড সেমিস্টারেও 12 বা 11 কম পেয়েছ এবং ফোর্থ সেমিস্টারেও 12 বা 11 কম পেয়েছ, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে পাস তো অবশ্যই করবে, কিন্তু মার্কশিটে ফেল কথাটি উল্লেখ থাকবে, যেটি কখনোই কাম্য নয়। তাই থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পেলে চিন্তার কোনো কারণ নেই। আগামী ফোর্থ সেমিস্টারে সেটি তোমরা আবার পরীক্ষা দিতে পারবে। বোর্ড সূত্রে খবর, যেহেতু এবারে পুরো OMR সিটের অ্যান্সার লিখতে হয়েছে, তাই কোনো গ্রেস মার্ক থাকবে না, পুরো খাতাটি কম্পিউটারে দেখা হবে। আর তোমাদের রেজাল্ট আউট তো অক্টোবর 31-এর মধ্যে হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে। আর চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।